সেলিব্রেশন অফ ইউনিটি টুগেদার ইন প্রাইড। ক্যান্ডিড কমিউনিকেশন ও আইবিএস হোটেলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো একদিনের আলোচনা সভা কলকাতা রাজারহাটে। টুগেদার ইন প্রাইড শিরোনামের একচেটিয়া ইভেন্টটি সমকামী সম্প্রদায়কে সম্মান ও তাদের মান্যতা প্রদান করার জন্য অনুষ্ঠিত হয়। টুগেদার ইন প্রাইডের লক্ষ্য একটি নিরাপদ অন্তর্ভুক্তিমূলক স্থান তৈরি করা, যেখানে জীবনের সকল স্তরের ব্যক্তিরা বৈচিত্র্য উদযাপন করতে পারে, সমতাকে উন্নীত করতে এবং আত্মীয়তার অনুভূতি জাগিয়ে তুলতে একত্রিত হতে পারে। এদিনের আলোচনায় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী সুদর্শন চক্রবর্তী, ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জি এবং নিলয় সেনগুপ্ত, ফ্রেন্ডস FM থেকে RJ অরিজিৎ মণ্ডল এবং স্টাইলিস্ট অনুপম চ্যাটার্জি, আইবিএস হোটেলের জেনারেল ম্যানেজার অমিতা মিশ্র সহ অন্যান্যরা। যেটা আমরা আগে বললাম, মানে এটা আমরা সত্যি চাই, বিকজ সেম সেক্স ম্যারেজ এখনো ইন্ডিয়াতে লিগালাইজড হয়নি। এটা আমাদের খুবই বড় চাহিদা কি মানে এটা হতে পারে, কিন্তু যেটা দেখছেন আপনারা ফেসবুক বা ওটা যে ম্যারেজেস হচ্ছে ওগুলো সোশ্যাল ম্যারেজেস লোকেরা করছে যাদের ফ্যামিলি মেম্বারসরা এগ্রি করেছে কি দুজন একসঙ্গে অ্যালাউ করতে পারে, ছেলে ছেলে বা মেয়ে মেয়ে। সো দিস ইজ নট স্টিল a legal marriage. So we are all still wanting legal rights, we are still asking for it. দেখি যেমনি 377 decriminalize হয়েছিল, হতে পারে in some years we will get the legal license to get married to in the same sex. না, আমি পার্সোনাল চয়েস আছে, আমি হ্যাপিলি সিঙ্গেল, আমার কোনো ইচ্ছে নেই বিয়েতে করবো। বাসার পাত্র বয়সটা বেরিয়ে গেছে, অনেকটাই বয়স হলো, তো এখন আর I don't think I can change my outlook and be with somebody. মত কি মানে বিকজ দিস শুড বি লিগালাইজড, মানে এর থেকে আর বড় কিছু হয় না, যেটা আমরা ডিসকাশনেও বলছিলাম প্রত্যেকে। মানে এটা আমরা তো খুব অপটিমিস্ট, এখন দেখা যাক কি হয়, সম্পূর্ণ তো কনস্টিটিউশনের ব্যাপার। সো এন্ড ইটস আ লং প্রসেস এন্ড আই থিঙ্ক এটার জন্য কিছু সময় লাগবে, বাট আমি খুব আশাবাদী যে আগামী দিনে নিশ্চয়ই কোনো না কোনো সময় এটা আসবে। আই থিঙ্ক চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। না, সেটা তো সেই জিনিসটাকে তো সাধুবাদ জানানোর আর কিছু মানে অন্য কোনো পরিস্থিতি নেই, কারণ কত মানুষের কত সংগ্রামের পেছনে কত কিছু আছে। তো ডেফিনেটলি মানে এটা হলে তো ভালোই হবে। মানে ভারতবর্ষ আরো সুন্দর একটা দেশ, মানে আমরা এত সুন্দর দেশ, মানে আমরা সবাই ভালোভাবে থাকতে পারবো। We can make this place, I mean, much better to stay together. It's not illegal, but the marriage is not accepted in society as yet. আমার মনে হয় যে the third gender has been accepted in all parts of society. সেটা কাজের দিক থেকে বলো, স্কুলের দিক থেকে বলো, আমাদের প্রফেশনস এর দিক থেকে বলো, আমাদের ফ্যামিলি বা রিলেশনশিপস এর মধ্যে থেকে বলো, সব জায়গাতেই অ্যাকসেপ্টেবল হয়েছে। তাহলে তাদের কাছ থেকে গভর্নমেন্ট যখন ট্যাক্স নিচ্ছে, তারা যখন সমস্ত প্রোডাক্টসে জিএসটি দিচ্ছে, তাহলে তাদের নিজেদের ইচ্ছে মতন বাঁচতে দেওয়া হবে না কেন? হয় তুমি একজন মানুষকে কিছুটা অ্যাকসেপ্ট করবে, না হলে একেবারেই অ্যাকসেপ্ট করবে না। আমার মনে হয় সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করতে হবে। এবং যেখানে সোসাইটি এগিয়ে গেছে, তাদের চয়েস অনুযায়ী বাঁচতে দিচ্ছে, তাদের চয়েস অনুযায়ী কাজকর্ম করতে দিচ্ছে, সমস্ত স্পিয়ার্স অফ সোসাইটিতে ওদের এমপ্লয়মেন্ট এখন হয়ে যাচ্ছে, যখন কারোরই কোনো অসুবিধা নেই, তাহলে আমার মনে হয় যে ওদের বিয়ে করে নিজের পছন্দের মানুষের সাথে থাকতে দেয় এবং সেই জীবন নিয়ে এগিয়ে যাওয়ার চান্স ওদেরকে দেয়া দরকার। দে ডিজার্ভ ইট। ওরা অনেক সুন্দর কাজকর্ম করছে, পৃথিবীতে সব জায়গাতে এস্টাবলিশড হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে দিস ইজ ডেফিনেটলি সামথিং দ্যাট উই শুড অ্যালাউ দেম অ্যান্ড অ্যাকসেপ্ট দেম দ্য ওয়ে দে আর। অ্যান্ড যেরকম আমি আমার পছন্দের মানুষের সাথে থাকতে চাই, সেটা যেরকম অ্যাকসেপ্টেবল, তাহলে এটাও আমার মনে হয় ডেফিনেটলি অ্যাকসেপ্টেবল হওয়া দরকার। এই তো একটা সমলিঙ্গ, সুতরাং আমার তো ভালোই লাগবে। আর একটা বলে রাখি যে এখনো তো আমাদের এখানে সমলিঙ্গ বিয়ে সাপোর্ট করেনি, সেটা খুবই দুঃখজনক ব্যাপার। সবকিছু সবার কাছে খুব খোলাখুলি পরিষ্কার, কিন্তু এখনো পর্যন্ত বিয়ের মর্যাদাটা পাওয়া যায়নি, যে সমলিঙ্গ বিয়ে সাপোর্টে এখনো আমাদের ভারত সরকার কিছু করতে পারেনি। খুবই দুঃখজনক ব্যাপার, সেটা নিয়ে অনেকদিন ধরে আমাদের স্ট্রাগলিং চলছে।
করছে করছে না কেন করছে, সেটা তো ফুল সাপোর্ট আমি তো করবই, আমি করবো, এবং আমার মতো যারা আমার বন্ধু বান্ধবরা আছে তারা সবাই সাপোর্ট করে। আর আরো 5 জন মানুষকে অবশ্যই সাপোর্ট করা উচিত, কারণ দেখো যে কোথাও কিন্তু লেখা নেই যে আমাদের বিয়ে করতে হবে, যে একটা বিপরীত লিঙ্গর সাথে আমরা সুখী থাকবো সবসময়। হ্যাঁ, এরকমও তো হয়েছে যে বিয়ের পরের দিনই ডিভোর্স হয়ে গেছে, মানুষের মনের মিল নেই। আমার কথা হচ্ছে একটা মানুষের মনের মিল, যে কার সাথে সেই মানুষটা কিংবা সেই দুটো মানুষ সুখী থাকবে এবং সারা জীবন পাশে থাকার শপথ নেবে। সুতরাং আমার কাছে ব্যাপারটা ভীষণ ক্লিয়ার যে আমার পার্টনার একজন মেয়ে হবে না পুরুষ হবে, তার নির্বিশেষে আমার পার্টনার আমাকে লাইফ লং কতটা সাপোর্ট করবে সেটা।